মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? বাপের বাড়ি যতদিন থাকো আদর যত্নেতে থাকবে, শ্বশুরবাড়ি যখন আসবে একরকম, বাচ্চা কাচ্চা হলে একরকম। তারপরেও যদি তোমার শ্বশুরবাড়ির লোকেরা খারাপও হয়, কিন্তু স্বামী যদি ভালো হয় তাহলে আর তোমার পিছন ঘুরে তাকাতে হয় না। যত কিছুই হয়ে যাক, স্বামী যদি ভালো হয় তার তো সুখের আর ঠিক নেই। দেখো আমি হলো সকালে চা করে নিচ্ছি, বাসি ঘর ঝাড় টাড় দিয়ে নিয়ে আজকে করলাম গুড় দিয়ে চা। বড়মশাই আর চিনি খেতে যাচ্ছে না, বলছে চিনি আর খাবো না, চিনিতে মানে ও এখন অনেক কিছু মানে বাদ সাদ দিয়ে খাওয়া শুরু করেছে। তার জন্য চিনির বদলে গুড় আনছে, বলছে গুড় দিয়ে সব চা বলো মিষ্টি জিনিস বলো সেই সব খাওয়া হবে। তার জন্য গুড় নিয়ে আসে, গুড় দিয়ে সকালে চা করেছি। আর দেখো সজনে ফুল এনেছে কত, আমাদের এখানে সজনে গাছ রয়েছে অনেক, আর ফুল পড়ে তো সাদা হয়ে থাকে, সেগুলোই রোজ কুড়িয়ে আনে। আর সজনে ফুল খাওয়া তো খুবই ভালো, এই গরমকালটা আসার আগে আগে খুব ভালো, শরীরের পক্ষে ঠান্ডা। ফুলটা দেখো বড়মশাই উনুন ঝুলিয়ে ধরিয়ে দিয়েছিল, আর আমি না কাঠের উনুন খুব একটা ধরাতে পারি না, ওর কাছে আগুনটা বেশ ভালোই ধরে, তার জন্য ধরিয়ে দিয়েছিল। তারপর আমি রান্না করে নিলাম সোয়াবিন, কুমড়ো, তারপর ফুল ভাজা, লাউ। আর দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছি, ছেলে আর মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ওরা স্কুলে চলে গেল। তারপরে ফুচকাও বেলে নিয়েছিলাম এর ফাঁকে, কিন্তু এটা দেখানো হয় না। তারপরে ও মালগুলো ভেজে নিল, তার আর আমি হলো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। এগুলো তো না কাচলে হবে না, রোজ বাচ্চা কাচ্চা থাকলে তো এক এক গাদা রোজ বেরোবে, আমার কিন্তু একদিনও কামাই নেই কাচা, রোজই আমার কাচতে হয়। তারপরে কাছাকাছি করে এসে ঘরটা একবারে মুছে নিলাম, মুছে নিয়ে একবারে স্নানটা করে নেবো, কেন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:45 বাজে। আমার তো রোজ এই টাইমে স্নান হয়, কেননা ফুচকার কাজে না অনেকটা দেরি হয়। ভিডিওর মধ্যে তোমরা অল্প দেখতে পাও, কিন্তু অনেকটাই দেরি হয়। তারপরে স্নান করে নিয়ে একবারে পুজো দিয়ে নিলাম। কমপ্লিট এখন খেয়ে নিচ্ছি। ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব